হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামসুজ্জামান লিমন। আমি একজন ফ্রিল্যান্সার। আজকের ভিডিওটি আমার মতো যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য। আমি আপনাদের জন্য একটি সলিউশন নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং ইনকাম ড্যাশবোর্ড। আমার মতো যারা ফ্রিল্যান্সার আছেন প্রত্যেকের এই ড্যাশবোর্ডটি থাকা উচিত বলে আমি মনে করি। এই ড্যাশবোর্ডটি থেকে আপনি কি কি পাবেন? এই ড্যাশবোর্ডটি থেকে আপনি জানতে পারবেন আপনার টোটাল ইনকাম, এক্সপেন্স, নেট ইনকাম, আপনার টোটাল উইথড্র, প্যাসিভ ইনকাম, অ্যান্ড আপনার রেটিং, কত প্রজেক্ট করেছেন এবং কত অ্যাভেলেবেল আছে। এবং সেই সাথে আপনি খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ইনফরমেশনগুলো এই ড্যাশবোর্ড থেকে জানতে পারবেন। সেটা হচ্ছে মার্কেট প্লেস ইনকাম স্ট্যাটাস। আপনি কোন মার্কেট প্লেস থেকে কত ইনকাম করেছেন। আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকি, যেমন ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ফ্রিল্যান্সার.com, এবং যদি আউটসোর্স থেকে করে থাকেন, আদার কোনো সোর্স থেকে করে থাকেন, সেখানে হচ্ছে আপনাদের কোন মার্কেট প্লেস থেকে কত ইনকাম সেটা আপনি ইজিলি এখান থেকে জানতে পারবেন। প্যাসিভ ইনকাম আপনার কোন মাধ্যম থেকে কত। প্যাসিভ ইনকাম বলতে আমি আপনার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি অনেকে ইউটিউবিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, টেমপ্লেট সেল করি, ফেসবুক এবং হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করি, কোর্স সেল করি। এই ইনকামগুলো আমাদের এখানে আমরা দেখতে পারবো। এবং হচ্ছে টোটাল এক্সপেন্সেস, আমরা কোন ক্যাটাগরিতে কোন 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 খাতে কত এক্সপেন্স করতেছি, আমরা স্টাফ স্যালারি কত দিচ্ছি, অফিস রেন্ট কত দিচ্ছি, এগুলো সব আমরা এখান থেকে জানতে পারবো। এবং টুলস, আমরা আমাদের প্রত্যেক মার্চেন্টাই, প্রত্যেক ফ্রিল্যান্সার আমরা কোনো না কোনো টুলস ইউজ করে কাজ করি। যেমন আমার ক্ষেত্রে আমি গুগল শিট, এমএস এক্সেল, লুকার স্টুডিও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইসব টুলস ইউজ করি। আপনার ক্ষেত্রে এটা, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে এটা হতে পারে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, তারপরে জিআইএমপি, ক্যানভা, এই ধরনের টুলস হতে পারে। নেক্সট হচ্ছে প্রজেক্ট ভার্সেস প্যাসিভ ইনকাম। আপনি কত পার্সেন্ট টোটাল ইনকামের আপনার হচ্ছে প্রজেক্ট থেকে করেছেন আর কত হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম থেকে করেছেন। এরপরে হচ্ছে আপনি মান্থলি কোন মাসে কত প্যাসিভ ইনকাম করেছেন, কত প্রজেক্ট থেকে ইনকাম করেছেন, সেখানটা সেই জিনিসটা আমরা এখান থেকে এই গ্রাফ থেকে দেখতে পারবো। এবং হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরি, কোন ধরনের প্রজেক্টে আমরা কত ইনকাম করেছি। এটা ইম্পর্টেন্ট কেন? টুলসটা যদি আমাদের জানা থাকে কোন টুলস আমরা বেশি ইউজ করতেছি, সেই টুলসের উপর আমরা আরও আমাদের এক্সপার্টিস বৃদ্ধি করব, এবং যেটাতে কম আছে সেটাও চেষ্টা করব বাড়ানোর। আর প্রজেক্ট ক্যাটাগরি, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট, আমি যেসব প্রজেক্ট ক্যাটাগরিতে কাজ করি, ড্যাশবোর্ড ক্রিয়েশন, গ্রাফ মেকিং, অ্যাসাইনমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফর্মুলা ক্রিয়েশন, রিপোর্ট মেকিং, এই ধরনের প্রজেক্ট ক্যাটাগরিতে কাজ করি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে মোশন গ্রাফিক্স, হতে পারে অ্যানিমেশন, হতে পারে গেম ডিজাইন, হতে পারে। আবার আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার হন তাহলে আপনার ক্ষেত্রে কন্টেন্ট মেকিং মার্কেটিং হতে পারে, মেইল মার্কেটিং হতে পারে, ভিডিও মার্কেটিং হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে। এ ধরনের প্রজেক্ট ক্যাটাগরি হতে পারে। এরপরে হচ্ছে টপ 5 কান্ট্রিজ। আপনি যেসব ক্লায়েন্টের কাজ করতেছেন তাদের টপ 5 কান্ট্রিজ, তো এটা থেকে আপনি আপনার ইফোর্টটা কোন দেশের ক্লায়েন্টকে বেশি দিতে হবে, কাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে সেটাও বুঝতে পারবেন। এবং সাথে সাথে হচ্ছে টপ 5 ক্লায়েন্টস, আপনার মোস্ট রিপিটিভ ক্লায়েন্ট কারা এবং কাদের কাছ থেকে আপনি বেশি পরিমাণ হচ্ছে ইনকাম জেনারেট করেন, অবশ্যই তাদেরকে আপনি বেশি ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। এবং হচ্ছে আপনি টোটাল মান্থলি ইনকাম ভার্সেস হচ্ছে এক্সপেন্স, আপনি কোন মাসে কত ইনকাম করেছেন, কত এক্সপেন্স হয়েছে কোন মাসে, এইভাবে এই গ্রাফ থেকে আপনি মান্থলি জানতে পারবেন। মান্থলি ট্রেন্ডটা, আপনার ইনকামের ট্রেন্ডটা কি, আপনার এক্সপেন্সের ট্রেন্ডটা কি, আপনি এখান থেকে জানতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে মান্থলি এবং ইয়ারলি ফিল্টার করতে পারবেন এখানে। এটা এখন হচ্ছে ডিফল্টে যদি আমি রাখি, এটা আমার হচ্ছে আমার 2022-23-এর ইনকামের স্ট্যাটাস। আমি অনলি 2023-এরটা দেখতে চাই। তখন যখন আমি 23-এ দিব তখন আমাকে এটা 23-এর টোটাল ইনকাম কত, এবং আমার 2000, এটা সব সময় কারেন্ট মান্থেরটা এমটিডিতে কারেন্ট মান্থ দেখাবে। সো এটা আপনি যখন ইয়ারলিটা সিলেক্ট করবেন তখন আপনি শুধু টোটালটা দেখবেন। এরপরে হচ্ছে 2024-এর আমি যখন সিলেক্ট করব, 2024-এর স্ট্যাটাসটা হচ্ছে আমাকে দেখাচ্ছে আমার টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স কত।
সেটা দেখাচ্ছে। এরপরে আমি চাইলে যে কোনো মান্থ সিলেক্ট করতে পারবো, ইন্ডিভিজুয়ালি মান্থ আমি সিলেক্ট করতে পারি। আমি চাইলে 3 মাস 4 মাস একসাথে সিলেক্ট করে দেখতে পারি, আমি 2 মাস দেখতে পারি, আমি যে কোনো মাস সিলেক্ট করে এখানে দেখতে পারি। সো এই ফ্লেক্সিবিলিটিটা এই ড্যাশবোর্ড থেকে আমরা পাবো। সো এরপর আমি দেখাইতে চাই যে এই ড্যাশবোর্ডটা আসলে কিভাবে কাজ করে, আমাদেরকে কিভাবে এই ড্যাশবোর্ডটা আপডেট করতে হবে এই ভিজুয়ালগুলো পাওয়ার জন্য। সো প্রথমেই এখানে টোটাল 6টা ট্যাব রয়েছে। প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ডের জন্য, পরেরটা হচ্ছে প্রজেক্ট ডাটাবেস, তারপরে প্যাসিভ ইনকাম, তারপরে হচ্ছে মানি উইথড্র, তারপর হচ্ছে এক্সপেন্সেস, এরপরে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। তো প্রথমে আমাদেরকে শুরু করতে হবে ড্রপ ডাউন লিস্ট দিয়ে। ড্রপ ডাউন লিস্টে আমরা যে লিস্টটা তৈরি করব, এই লিস্টটা প্রতিটা ট্যাবের মধ্যে এটা স্প্রেড করবে এবং এই প্রতিটা ট্যাবের ইনফরমেশনগুলো এই ড্রপ ডাউন লিস্ট থেকেই যাবে। সো প্রথমে আমি যদি এখানে আমাদের মার্কেট প্লেসের লিস্টটা করতে হবে, আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। আপনাদের ক্ষেত্রে আপনারা যেসব মার্কেট প্লেসে কাজ করেন সেসব মার্কেট প্লেসের লিস্টটা এখানে দিবেন। এরপর হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরি। আমি আগেই যেটা বললাম, আপনারা আপনাদের মতো করে প্রজেক্ট ক্যাটাগরিটা দিয়ে রাখবেন। আপনার যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে হচ্ছে মোশন গ্রাফিক্স, অ্যানিমেশনস গ্রাফিক্স, গেম ডিজাইন, এই ধরনের প্রজেক্ট ক্যাটাগরি হতে পারে। আপনার টুলস, তারপরে হচ্ছে আপনি আপনার টুলসগুলো ইউজ করবেন, আপনি কোন ধরনের টুলস ইউজ করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে MS এক্সেল, গুগল শিট, লুকার স্টুডিও, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এসব দিয়েছি। আপনি আপনার ক্ষেত্রে আপনারটা দিবেন। যদি অ্যাডোব ইলাস্ট্রেটর হয় অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ হলে ফটোশপ, ক্যানভা হলে ক্যানভা, যেটা আপনার ক্ষেত্রে সুইটেবল সেটা দিবেন। এরপর হচ্ছে অর্ডার রিপিটেশন। আপনি যদি ফার্স্ট অর্ডার হয়ে থাকে তাহলে ফার্স্ট অর্ডার, রিপিট অর্ডার হয়ে থাকলে রিপিট অর্ডার, সেক্ষেত্রে আপনি এখানে এই লিস্টটা দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি, আপনার কোন ধরনের এক্সপেন্স হয়ে থাকে। স্যালারি, যেমন আপনি যদি উদাহরণস্বরূপ স্যালারি, স্টাফ স্যালারি থাকতে পারে, অফিস রেন্ট, মোবাইল বিল, আপনার মেল খরচ থাকতে পারে, আপনার হচ্ছে ইকুইপমেন্ট কস্ট, আপনার মার্কেটিং কস্ট, আপনার সাবস্ক্রিপশন যদি কোনো নিয়ে থাকেন সেটার কস্ট, আদার্স কস্ট। এখানে আপনার যেসব কস্ট নর্মালি হয়ে থাকে সেই কস্টের এখানে লিস্টটা দিয়ে দিবেন। এরপর আছে প্যাসিভ ইনকাম সোর্স, আপনার ইউটিউব, ফেসবুক, টেমপ্লেট সেলস, কোর্স সেলস, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসব এই ধরনের কোনো প্যাসিভ ইনকাম থাকলে সেই লিস্টটা এখানে দিয়ে দিবেন। যখন আপনার লিস্টটা দিয়ে হয়ে যাবে আপনার, এরপরে হচ্ছে আপনি এখান থেকে ডাটাতে যাবেন, ডাটাতে গিয়ে রিফ্রেশ অল দিয়ে দিবেন। তখন এই আপনার আপডেট করা এই ডাটাগুলো সব ট্যাবে চলে যাবে। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইড। নেক্সটে আমরা দেখব প্রজেক্ট ডাটাবেস। প্রজেক্ট ডাটাবেস কীভাবে আপডেট করব। প্রজেক্ট ডাটাবেস হচ্ছে মূলত আমরা মার্কেট প্লেসে যেসব কাজ করব সেই সব ইনফরমেশান আমরা এখানে দিয়ে রাখবো। সো আমি একটা আপনাদেরকে এন্ট্রি দিয়ে দেখাই। আমার এই ইনফরমেশানগুলো হচ্ছে আমার প্রজেক্টের ইনফরমেশান। সো আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। সো প্রথমে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিব। প্রথমে সিরিয়াল নাম্বার, ফর ইনস্ট্যান্ট আমার এটা হচ্ছে 49 নম্বর। আমি মনে করেন হচ্ছে একটা প্রজেক্ট করেছি ফাইবারে এবং আমার ক্লায়েন্টের নাম হচ্ছে মার্ক। তারপরে হচ্ছে সে ধরলাম ইউনাইটেড স্টেটেরই ক্লায়েন্ট। এরপরে হচ্ছে তার প্রজেক্ট ক্যাটাগরি, আমি এই প্রজেক্ট ক্যাটাগরি আমরা এখানে যেটা দিব এখানে, সো এখানে এটা চলে আসবে, এই লিস্টে এখানে শো করবে। সো এখান থেকে আমি ধরে নিলাম হচ্ছে আমি ড্যাশবোর্ড ক্রিয়েশন করেছি, এটা আমি করেছি গুগল শিট। এটাও হচ্ছে ইউজ টুলস, আমরা কি টুলস ইউজ করছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম, আমি গুগল শিট দিয়ে দিলাম, এটাও এখান থেকে চলে আসবে। এরপরে হচ্ছে আমি প্রজেক্টটা শুরু করেছিলাম মনে করেন 15 আগস্ট আর শেষ হয়েছে 20 আগস্ট। আর এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে বায়ার আমাকে ধরেন 5 স্টার দিয়েছে এবং প্রজেক্টটা ছিল $125 এবং হচ্ছে ধরেন আমাকে সে টিপস দিয়েছে হচ্ছে $20। এরপরে হচ্ছে মার্কেট প্লেস কমিশন পার্সেন্টেজ। আমাকে এখানে এক একটা মার্কেট প্লেসের কমিশন এক এক রকম থাকে, যেমন ফাইবারের ক্ষেত্রে 20%, আপওয়ার্কের ক্ষেত্রে 10%, অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা দিয়ে নেবেন। আর যদি পার্সেন্টেজ না থাকে কোনো মার্কেট প্লেসে বা আপনি বাইরে থেকে কাজ করে নেন সেক্ষেত্রে এখানে 0 দিবেন।
তো আমি ফাইবারের জন্য এটা 20% বললাম। এরপরে হচ্ছে সরি আমি ভুল করেছি, ডাবল পার্সেন্টেজ হয়ে গেছে। ওকে 20%। সো যখন 20% দিব তো ক্রস ইনকামটা এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিবে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ, পার্সেন্টেজটা বাদ দিয়ে টোটাল যেটা থাকে সেটা গ্রস ক্যালকুলেশনটা অটোমেটিক এখানে করে নিবে। এরপরে আমি এখান থেকে আমার হচ্ছে অর্ডার কমপ্লিটেশন, এটা ফার্স্ট অর্ডার না রিপিট অর্ডার, তো এটা আমার হচ্ছে ফার্স্ট অর্ডার। আর এখানে আমার যদি কোনো রিমার্কসের দরকার হয় আমি এই অর্ডারটার একটা কোনো রিমার্কস দিয়ে রাখতে পারি আমার যদি দরকার হয় ভবিষ্যতে কখনো। সো এটাই হচ্ছে প্রজেক্ট ডাটাবেজ আপডেটের অংশ। এরপরে হচ্ছে আমার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম যদি আমি কোনো করে থাকি, প্যাসিভ ইনকামটাও তো সারা মাসেই ওইভাবে ইয়ে করা হয় না আসলে। যদি আমি ফেসবুক ধরি বা ইউটিউব ধরি, ফেসবুকের অ্যাডসেন্স থেকে যেটা আসে আমি মাস শেষেরটা হিসাব করি। ধরেন আমার হচ্ছে আগস্টেরটা আমি এটাই ধরো, আগস্টে আমার হচ্ছে ইউটিউব থেকে ধরেন $100 ইনকাম হয়েছে, আমি 100 বসিয়েছি। সেপ্টেম্বরে ধরেন হচ্ছে সেপ্টেম্বরে আমার হবে 30 সেপ্টেম্বরে, সেপ্টেম্বর যদিও আসেনি, সেপ্টেম্বরে আমার হচ্ছে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে $200, তো আমি $200 দিয়ে দিলাম। এইভাবে আপনি হচ্ছে আপনারটা আপডেট করে যাবেন এবং আপনি টোটাল অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে মানি উইথড্রল। আপনি যখনই যেটা আপডেট করেন, আপডেট শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ডাটাতে গিয়ে রিফ্রেশ দিয়ে দিবেন। যদি আপনি ওটা ড্যাশবোর্ডে দেখতে চান, সাথে সাথে ওটা ড্যাশবোর্ডে চলে যাবে যখন রিফ্রেশ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে মানি উইথড্রল। মানি উইথড্রল আপনি এখান থেকে দিয়ে দিবেন, আগে তারিখ দেবেন কত তারিখে। আমি ধরেন হচ্ছে 20 তারিখে আমি $200 উইথড্র করছি। এখন এখানে হচ্ছে দুইটা অপশন আমি রেখেছি, একটা হচ্ছে আপনার ডলারে, আপনি উইথড্র অ্যামাউন্ট ডলারে, আর একটা উইথড্র অ্যামাউন্ট হচ্ছে টাকায়। তো আপনি যে $200 বিক্রি করেন, এটা কত রেটে বিক্রি করছেন। এক একজন, কেউ ব্যাংকে বিক্রি করে, কেউ হচ্ছে বাইরে বিক্রি করে, অনেক সময় একটু বেশি রেট পায়। তো ধরেন আমি এটা বাইরে বিক্রি করছি, আমি 125 টাকায় বিক্রি করছি। ব্যাংক আমাকে 117 টাকা দেয়, বাইরে 125 টাকা দেয়, তো আমি এটা দিয়ে দিলাম। তো আপনার ক্ষেত্রে আপনারা যে রেটটা পান সেটা এখানে দিয়ে দিবেন। দিলে আমি এখানে রেটটা পেয়ে গেলাম। তখন আমি এখান থেকে দেখতে পারবো টোটাল আমার এই পর্যন্ত আমি কত লাখ টাকা উইথড্র করেছি, বা কত হাজার বা কত কোটি টাকা। ওকে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এক্সপেন্সেস। ওকে, এক্সপেন্সেসের ক্ষেত্রে সেম থিং, আপনি এখানে জাস্ট ডেটটা দিবেন, ধরেন 30 আগস্ট। আপনার যেদিন যে এক্সপেন্সটা হয় সেদিন সেটা আপডেট করে দেবেন। এটার হচ্ছে আমার সাবস্ক্রিপশন ফি, মনে করেন সাবস্ক্রিপশন ফি, এটার হচ্ছে মনে করেন এখানে দুইটা জিনিস করতে হবে। আর এক্সপেন্সটা আমাদের অনেক সময় টাকায় হয়, আমরা যেসব খরচ করে থাকি টাকায় হয়। তো এটা আমাকে যেহেতু অল ক্যালকুলেশনটা হচ্ছে ডলারে, আমাকে ডলারে কনভার্ট করতে হবে। ধরেন সাবস্ক্রিপশন ফি যদি আমার ডিরেক্ট ডলারে হয় তাহলে আমি ডিরেক্ট ডলারে দিয়ে দিলাম যে $20। আর যদি ডিরেক্ট ডলারে না হয়, মনে করেন যদি ইন্টারনেট বিল হয়, যেমন ইন্টারনেট বিল হচ্ছে 1500 টাকা, তাহলে আমি এটাকে ডলারে কনভার্ট করে নিব কারেন্ট ডলার রেট দিয়ে। তো আমি তখন করব কি, ধরেন $1500 এন্ট্রি দিয়েছি, এরপরে এইটা ভাগ হচ্ছে আমার যে রেট, ডলার রেট হচ্ছে 117 টাকা, 117 টাকা আমি দিয়ে দিলাম, 117 টাকা। তাহলে 12.82 হচ্ছে আমার, 12.82 হচ্ছে আমার ডলার। 1500 টাকায় এত ডলার, সেই ডলারটা কনভার্ট করে নিতে হবে। আর যদি এখানে চাইলে আপনি টাকা, সাবস্ক্রিপশন ফি যদি টাকায় হয় টাকায়, ডলারে হলে ডিরেক্ট ডলারে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ড্রপডাউন লিস্ট তো আমি দেখাইলামই। তো এই জিনিসগুলাই হচ্ছে এখানে আপডেট করব। যখন আপনার আপডেট শেষ হয়ে যাবে, আপডেট হওয়ার সাথে সাথে রিফ্রেশ ডাটাতে গিয়ে রিফ্রেশ অল দিয়ে দিবেন। রিফ্রেশ অল দিলেই আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। তো এই যেটা আপডেট করেছি, রিফ্রেশ দেওয়ার পর এখানে এটা চলে এসেছে। তো এখানে যেটা আমি আরেকটু ডিটেলসে যদি দেখাই আপনাকে, টোটাল ইনকামটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম প্লাস হচ্ছে প্রজেক্ট ইনকাম। আপনার হচ্ছে এই প্রজেক্টে যা টোটাল ইনকাম করেছেন আর এই প্যাসিভ যা ইনকাম হয়েছে, এই টোটাল, এটাই হচ্ছে টোটাল ইনকাম। আর এক্সপেন্স, আপনার এক্সপেন্স টোটাল যা এক্সপেন্স হয়েছে ওইটাই। আর হচ্ছে মান্থ টু ডেট, আপনার এই মাসে আপনার টোটাল ইনকাম কত, এই মাসের টোটাল এক্সপেন্স কত টাকা ডলার, এটা দেখতে পারবেন। তারপর নেট ইনকামটা হচ্ছে আপনার ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নেট ইনকাম। এরপর হচ্ছে উইথড্র। আমি
আমার টোটাল ইনকাম থেকে আমি কত উইথড্র করেছি এবং এই মাসে আমি কত উইথড্র করেছি। প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম টোটাল আমার যে ইউটিউব কোর্স সেল বা টেমপ্লেট সেল করে যেটা হয়েছে সেটা আমার এখানে টোটালটা আমি পেয়ে যাবো। এখানে হচ্ছে প্যাসিভ ইনকাম আর ওই এই কারেন্ট মান্থে আমি কত পেয়েছি। আর এটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স, আমার হচ্ছে এখন কত ডলার আমার হাতে আছে যেটা আমি উইথড্র করতে পারবো সেটা এখানে শো করবে। এবং নাম্বার অফ প্রজেক্ট, আমি টোটাল কতটা প্রজেক্ট করেছি এটা 2024 সাল আমি সিলেক্ট করে রেখেছি। তো 2024 সালের জন্য সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। 2024 সালে আমি 75টা করেছি, আর এই মাসে আমি করেছি 5টা এবং প্রজেক্ট থেকে ইনকাম আমার $5,000। আর এই মাসে আমার $417। প্রজেক্ট টিপস, আমি এ পর্যন্ত 2024-এর টিপস পেয়েছি 298 এবং এই মাসে মাত্র $30। এবং রেটিং আমার হচ্ছে 2024-এর রেটিং খুবই খারাপ 4.9 এবং কারেন্ট রেটিং আরও খারাপ 4.75। ওকে, আর হচ্ছে এখান থেকে আমি তো এগুলো এক্সপ্লেন করলামই। আর একটা জিনিস হচ্ছে এখানে মান্থলি আমি এখান থেকে ছেলে যে কোনো মান্থের করতে পারবো একসাথে, চাইলে আমি 4-5 মাসেরও দেখতে পারবো। জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ ডাউন করলেই আমি যেই মাস পর্যন্ত ড্র্যাগ ডাউন করবো এই মাসের পর্যন্ত স্ট্যাটাস দেখাবে। সো এটাই হচ্ছে আসলে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে। এই ড্যাশবোর্ডটা থেকে আমরা আসলে কিছু কিছু জিনিস অ্যানালাইসিস করে খুব একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে পারি। যেমন হচ্ছে আমি যে ইনকাম করতেছি, আমি যে এক্সপেন্স করতেছি, কী পরিমাণ আমার সেভিংস হচ্ছে, এবং কোন এক্সপেন্সটা আমার বেশি হচ্ছে, তারপরে প্যাসিভ ইনকামটা হচ্ছে কোনটাতে আমার ফোকাস করা উচিত, কোনটাতে আমি ভালো করতেছি, এবং মার্কেট প্লেসেও কোন মার্কেট প্লেসে থেকে আমি বেশি ইনকাম করতেছি সেই মার্কেট প্লেসে ফোকাস করতে পারবো, এবং কোন টুলসটার কাজ আমি বেশি পাচ্ছি, যে টুলসটার কাজ বেশি পাচ্ছি ওই টুলসটা নিয়ে আমার আরও এক্সপার্টিস গেইন করতে হবে, আরও ভালো করতে হবে। এবং সেই সাথে এখানে দেখতে পারবো যে প্রজেক্ট পার্সেন্টেজেস, প্যাসিভ ইনকামটা আসলে সবারই থাকা উচিত যারা আমরা ফ্রিল্যান্সার আছি। কারণ প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি একবার একটা জিনিস করে রাখলেন, ওইটার পিছনে আপনার আর কাজ করতে হবে না, আপনার অটোমেটিক মানি জেনারেট হতে থাকবে, ইনকাম জেনারেট হবে। সো প্রতিটা ফ্রিল্যান্সারের এটা একটা অপশন রাখা উচিত, প্যাসিভ ইনকাম। এরপরে প্রজেক্ট ক্যাটাগরি, প্রজেক্ট ক্যাটাগরি এটাও ইম্পর্টেন্ট, কোন ধরনের প্রজেক্টের কাজ আপনি বেশি পাচ্ছেন। সো আপনার ফোকাস হবে সেইটা এবং সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, আরও বেশি ভাবে জানার চেষ্টা করবেন ওই টাইপের প্রজেক্ট সম্পর্কে। এবং ওই ধরনের কিছু টেমপ্লেটও আপনি রেডি করে রাখবেন, বায়ার যদি আপনাকে ওই ধরনের ডেমো দেখতে চাই আপনি যাতে কুইক ডেমোটা দিতে পারেন। এবং টপ 5 কান্ট্রিজ যারা আছে, যেসব দেশের বায়ারের কাজ বেশি করতেছেন তাদেরকে প্রায়োরিটি দিবেন, এবং আপনি এটা বুঝতেও পারবেন এটা থেকে যে আপনার কোন ধরনের ক্লায়েন্টকে বেশি সময় দেওয়া উচিত। সো আশা করি এই ড্যাশবোর্ডটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো এই ড্যাশবোর্ডটা যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন, সো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনি ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। সো আশা করি আপনার ড্যাশবোর্ডটা দিয়ে উপকৃত হবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর ট্রাই করব, আপনাদের উত্তরগুলো দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা ভালো থাকবেন, বাই।